হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। এগুলো হচ্ছে বেলে মাছ, আর এই মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, বেলে মাছ কার কার কাছে ভালো লাগে আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে। সে সাথে কিছু আলুও পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই একটি মাছের টুকরো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্যের জন্য। আর টমেটো কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ রসুন কুচি সব কিছুই একটা একটা করে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে। ঝাল কার কার পছন্দ, যাদের কাছে ঝাল ভালো লাগে তারা কাঁচামরিচের মাত্রা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ গুঁড়ো সামান্য, জিরা ধনিয়া গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি। এবার সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নিব মাছগুলো। হাতে মাখানো মাছের মজাই আলাদা আমি মনে করি। আমি ভালো করে মেখে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে একটু চেপে চুপে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। গুঁড়া মাছও এই প্রসেসেই করি। আপনারা ভিডিওতে হয়তো লক্ষ্য করেন, যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই তা খেয়াল করেন। আমি জানি না আমার ভিডিওগুলি কার কাছে কেমন লাগে। চুলায় বসিয়ে দিয়েছিলাম আর লো হিটে রেখেছিলাম। দেখুন অনেকটা হয়ে এসেছে, আমি লবণটা চেক করে নিচ্ছি। পানি আরও শুকিয়ে ফেলবো। আর ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। যার যার কাছে ভালো লাগে চামচ অ্যাড করে নিতে পারেন। এর মধ্যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন আমি একটু বেড়ে নিচ্ছি। তরকারির কালারটা কেমন হয়েছে দেখুন। লবণও পারফেক্ট হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গরম গরম ভাতের সাথে আবার পরিবেশন করুন। বাসা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন আর পরিবার থেকে প্রশংসা। কারণ আমি মনে করি যারা গুঁড়া মাছ পছন্দ করে না, এরকম করে করলে তাদের কাছেও ভালো লাগবে। গুঁড়া মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। আমার কাছে গুঁড়া মাছ বরাবরই পছন্দ। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর যারা গুঁড়া মাছ খেতে চায় না তাদের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, যেমন ব্লান্ডারের সাহায্যে বা পাটায় বেটে এই গুঁড়া মাছকে একেবারে পেস্ট করে খাওয়ানো যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।